রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে রোশনাই আর আদিত্য কাপুর রেডি হয়ে শুটিং স্পটে এসে হাজির হয় আর ডিরেক্টর শুটিং করার জন্য প্রস্তুতি নেয়। এদিকে গরিমা আরণ্যকের বসের সাথে কথা বলে তার বিদেশ যাওয়ার ব্যাপারটা ফিক্সড করে ফেলে। আরণ্যকের বস হঠাৎ খেয়াল করে আরণ্যকের চোখ মুখ শুকনো লাগছে। সে আরণ্যককে জিজ্ঞেস করে তার শরীর ঠিক আছে কিনা। সে গরিমাকে বলে, আমাদের অফিসে তো মেডিকেল অ্যাডভান্টেজ আছে, তোমরা চাইলে আরণ্যকের মেডিকেল চেক আপটা করিয়ে নিতে পারো। আরণ্যক বলে, আমার শরীর ঠিক আছে, কোনো অসুবিধা নেই। গরিমা বলে, আমার মনে হয় ফিজিক্যাল কোনো প্রবলেম নেই, হয়তো মেন্টালি সিক আছে, যেমন চেয়েছিল তেমন তো অনেক কিছুই হয়নি। আরণ্যকের বস বলে, তোমার ওয়াইফ তোমার সাথে মজা করছে এবার। গরিমা বলে, আজ তাহলে উঠি আমি। আরণ্যক গরিমাকে পৌঁছে দিতে চাইলে গরিমা বলে, আমি একাই চলে যেতে পারবো, নিচে তো গাড়ি দাঁড়িয়ে আছে। এদিকে রোশনাইকে ডিরেক্টর পরবর্তী সিনটা বুঝিয়ে দেয়। রোশনাই এর বারবার আরণ্যকের কথা মনে পড়তে থাকে। রোশনাই পুরো শটটা অনেক ভালোভাবে দেয়, কিন্তু হঠাৎ ভুল করে আরণ্যকের নাম বলে দেয়। ডিরেক্টর কাট বলে সিনটা শেষ করে। রোশনাইকে বলে, তুমি অনেক ভালো শট দিয়েছ, শুধু একটু ভুল হয়ে গেছে। আদিত্য কাপুর বলে, স্যার রোশনাই কি একটু রেস্ট করতে পারে? ডিরেক্টর বলে, হ্যাঁ অবশ্যই, আমি পরের সিনের আগেই ডেকে নেব। এদিকে বড়মা বাড়ির সবাইকে খেতে দিচ্ছে। মিনি তখন বলে, মা আমাকে খাইয়ে দাও। মিনিকে তার মা বলে, তুমি একটু বসো, আমি সবাইকে খেতে দিয়ে তোমাকে খাইয়ে দেব। দুষ্টু আর মিষ্টি খেতে বসে। তনুশ্রী তাদেরকে বলে, আজকে তোমাদের জেঠুমণি বাজার করেছে। জাহ্নবী বলে, আচ্ছা বাবা, লালন একটা অন্য বাড়ির ছেলে আমাদের বাড়িতে এসেছে, তাই তুমি এত বাজার করছো? মা এত কিছু রান্না করেছে, আমিও তো অন্য বাড়ির থেকে এ বাড়িতে এসেছি, কই আমার জন্য তো এমন বাজার কোনোদিনও করনি। আরণ্যকের মা তখন বলে, বর্দা বাজার করে, কিন্তু তার জন্য প্রত্যেকদিন তোমার কাকামণি টাকা দেন, আজ সে তার মেয়ের জন্য নিজের পয়সা দিয়ে বাজার করেছে। মিনির বাবা বলেন, আমি যা রোজগার করি তা থেকে সংসারের খরচের টাকা দিয়ে বাজার করার টাকা আমার কাছে থাকে না। লালন সবাইকে বলে, আপনারা প্লিজ এই আলোচনাটা বন্ধ করুন, আমার একদমই ভালো লাগছে না। এদিকে আদিত্য কাপুরকে রোশনাই বলে, আমার জন্য শটটা নষ্ট হয়ে গেল, আমার খুবই খারাপ লাগছে। আদিত্য স্যার বলেন, এটা কোনো ব্যাপার না, শুটিং করতে গেলে এরকম অনেক কিছুই হয়, তোমার জীবনের গল্প আর সিনেমাটার গল্প মিলে গেছে, এজন্যই তুমি আরণ্যকের নামটা নিয়ে ফেলেছ। তাছাড়া আমি তো তোমাকে বলেছিলাম যে আমাকে আরণ্যক ভাবতে। এদিকে খাওয়ার টেবিলে দুষ্টু হঠাৎ বলে, আচ্ছা তোমরা এসব কথা বাদ দাও, লালন দা তুমি বলো রান্না কেমন হয়েছে। লালন বলে, রান্না আসলেই খুব ভালো হয়েছে। দুষ্টু জিজ্ঞেস করে, তোমাদের বাড়িতে ইলিশ মাছ রান্না হয়? লালন বলে, আসলে ইলিশ মাছের তো অনেক দাম, তাই বছরে দু একবারের বেশি খাওয়া হয় না। এ কথা শুনে দুষ্টু বলে, এবার থেকে তোমার যখন ইলিশ মাছ খেতে ইচ্ছে করবে তখন আমাদের বাড়িতে চলে এসো, জেঠুমণি তোমাকে ইলিশ মাছ খাওয়াবে। লালন তাদেরকে উত্তর দেয়, তোমাদের জেঠুমণিও আমারই মতো, তিনি আমাকে রোজ রোজ ইলিশ মাছ কি করে খাওয়াবেন, আর আমিও কেন খেতে চাইব। তখন দুষ্টু মিষ্টু বলে, তাহলে আমাদের বাবা খাওয়াবে। তারা তাদের মাকে বলে, মা এবার থেকে বাড়িতে ভালো মন্দ রান্না হলে মিনি আর লালনকে ডেকে নিও। মিনির মা বলে, লালন তো আজকেই আসতে চাইছিল না, আমি ওকে জোর করে এনেছি। দুষ্টু মিষ্টু বলে, ভালো খাবারের গন্ধ ফেলে নিশ্চয় আসবে। জাহ্নবী লালনকে বলে, ওরা কিন্তু তোমার শালি, তাই একটু মজা করছে, তুমি সিরিয়াস হয়ে যেও না। লালন বলে, কোনটা মজা আর কোনটা অপমান এটা বোঝার ক্ষমতা আমার হয়েছে। এদিকে আদিত্য কাপুর রোশনাইকে বোঝায়, যা তোমার জীবনে কখনো হবে না সে নিয়ে কষ্ট পেও না। রোশনাই বলে, আমার কষ্ট পাওয়া একদমই উচিত নয়, কিন্তু কষ্ট কি কারো নিয়ম মানে? রোশনাই পরবর্তী শটটা খুব ভালো দেয়। এদিকে আরণ্যকের মা আর বোনদের কথার জন্যে লালন খাওয়া ছেড়ে উঠে পড়ে আর বলে, আপনারা বড়লোক হতে পারেন কিন্তু অন্তত অসভ্য। আর তোমাদেরকে বলছি, আজ বাদে কাল তোমাদেরও বিয়ে হবে, তখন কি শিক্ষা নিয়ে যাবে শ্বশুরবাড়ি। এর পরবর্তী সিনে দেখা যাবে রোশনাই মেকআপ রুমে বসে স্ক্রিপ্ট পড়ছিল। তখনই আদিত্য স্যার আসেন আর বলেন, তুমি কাজটা অনেক ভালো করেছ, আমার মনে হচ্ছে ছবিটা হিট করবে, তোমার শরীরটা ঠিক আছে তো? রোশনাই বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। আদিত্য কাপুর রোশনাইকে বলে, আমি তোমাকে একটা সুখবর দিতে এসেছি, তোমার প্রথম কাজ যে সংস্থার সাথে ওনার আবার আমাকে নক করেছেন, আমাদের নিয়ে কাজ করতে চায়। কিন্তু রোশনাই আরণ্যকের কথা মনে করে বলে, কিন্তু আমি করতে চাই না, আমি কলকাতা যেতে চাই না এখন। আদিত্য স্যার বলে, কেন? ওখানে আরণ্যক আছে বলে? শহরটা কি ওর নাকি? রোশনাই তখন বলে, ওনারা তো আমাকে কিছু বলেননি, আপনাকে বলেছে
আপনি আমার নামটা বলেছেন, আমাকে নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছেন। তো দর্শক, এখন কি রোশনাই কলকাতা যেতে রাজি হবে? জানতে হলে চোখ রাখুন আগামী পর্বে। তো দর্শক, এই ছিল রোশনাই ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।